আজ দেবী হয়ে সামান্য মানবের কাছে বারবার পরাজিত, এই লজ্জার কথা, এই যে বড় দুঃখের কথা, এই কথা আমি তাকে বলবো? কেমন হবো এই বিশ্ববই ভান্ডা বিশ্বপূজিতা? মনে পড়েছে দিদি আমায় বলেছে, শয়নে স্বপনে নিশি জাগরণে যখন পড়বে বিপদ আমায় করবে স্মরণ, উল্কার বেগে ছুটে তাই যদি হয় আমি দিদিকে স্মরণ করব। দিদি বলে ভগিনী, এমন কি বিপদে পড়ে আমায় তুমি স্মরণে করেছো? প্রণাম করো, আশীর্বাদ করি। দিদি গো, যতবার তোমার রাঙা চরণে প্রণাম জানিয়েছি, তুমি আমায় আশীর্বাদ করেছো। হ্যাঁ, আমি যেন হতে পারি এই বিশ্ব বৈকুণ্ঠে বিশ্ব ব্যর্থ হয়ে ফিরে এসেছি আমি তোমার কাছে। এমন কি হয়েছে ভগিনী, খুলে বলো আমায় তুমি। আমি তোমায় এক এক করে খুলে বলি। বেশ, তুমি কর্ণপাত করে শ্রবণ করো। বেশ। ও বলো দিদি গো, ও কেমনে পুজিবে চাঁদে চম্পলানগরে ঘরে নামে চন্দ্রধর, সে আমারই করে না পূজা পূজে চণ্ডী মহেশ্বর। তাই তোমার কথা মতো যাদের সর্বস্ব আমি শেষ করে দিয়েছি, তবু ওই দাম্ভিক দুরাচার কাতর হয়ে পড়লো না আমার রাঙা চলে পুষ্পাঞ্জলি। হতে পারলাম না আমি তো রয়েছি তোমার যুক্তিদাতা, আমি যুক্তি দেব। আমার যুক্তি অনুসারে তুমি যদি কাজ করো, নিশ্চয় তুমি বিশ্বমাজের বিশ্বপূজিতা হবে। বলো বলো, এমন কি যুক্তি রয়েছে তোমার ঠাই? তবে শোনো, চাঁদের এক এক করে 6টি পুত্রকে মেরে ফেলেছো তুমি। চাঁদের জন্য পুত্র শোকে কাদর হয়েছে। তুমি আর বিলম্ব করো না, এই মুহূর্তে চলে যাবে স্বর্গের সভায়। না দিদি না, যাবো না, যাবো না, আমি স্বর্গ সভায় দেবো রাজেন্দ্রের কাছে। কেন ভগিনী? তুমি জানো একদিন দেবীর অধিকার নিয়ে গিয়েছিলাম স্বর্গ আমি দেবো রাজেন্দ্রের কাছে, অপমান করে পাঠিয়েছিল সেই জোয়ান করে। এই রানীর মতো যেতে হবে তোমার স্বর্গ সভায় ছলনার শ্রেণী। ওই স্বর্গ সভায় দেবরাজের কাছে রয়েছে প্রধান অপ্সরা শ্রেণী উৎসাহ নিরুদ্ধ। হ্যাঁ, আমি শুনেছি। তাদের যদি মর্তের বুকে নিয়ে আসতে পারো, তুমি হতে পারবে বিশ্বমাজের বিশ্বপূজিতা ভগিনী। তাই হবে, কাল বিলম্ব নয়, এই মুহূর্তে হংসরথে চড়ি যাবো আমি ইন্দ্রপুরী। হরণ করে নিয়ে আসবো নিরুদ্ধ উষরে মর্ত বুকে মানবে কুলে জন্ম দেবো তাদের। কিন্তু আমি একা নয়, তুমিও যাবে আমার সঙ্গে। বেশ, তাই হবে। তাই চলো, কাল বিলম্ব না করে অতি সত্বর আমরা চলো। সচিব দেবরাজেন্দ্র 33 কোটি দেব দেবতা আমায় যে দেবসভার ভার, তাই বদ্ধদিন আমার এই পবিত্র দেবস্বয় নৃত্যগীত আজ হয়েছে নিত্য গীত করে আমার দেবস্বর প্রধান অপ্সরূপ স্বরূপ শুধুমাত্র
বিশ্রামের তরে ফিরে গেছে। এক এক করে 33 কোটি দেব দেবগণ সকলেই ফিরে গেছে জলে, শুধুমাত্র বিশ্রামের তরে। তাই বিলম্ব না করে আমিও যাব কিছু করে বিশ্রাম করবার জন্য। ধবল আসন ধবল ভূষণ ধবল সিংহাসন ধবল হস্তে সহস্র লোচন প্রণাম তব চরণ। কল্যাণ ভগ্নী বলি ভগ্নী, জানিতে পারি আজ কি অভিপ্রায় ওই মর্তের মুখ হইতে ছুটে এসেছো আমার পবিত্র দেবসভা? সত্য কিবা অভিপ্রায় আসিয়াছি হেথায়, সে কথা জানিতে চাও? ভগ্নী সত্যই বলো বলো, কি কারণে তুমি এসেছো দেবসভার মাঝারে? সে কথা জানবার পূর্বে আমার হাতে হাত রেখে তিনি সত্য অঙ্গীকার করো। কখনোই নয়, আমরা দেবতা, আর দেবতা হয়ে কখনো কারোর সঙ্গে আমরা অঙ্গীকারবদ্ধ হতে পারি না। আমি তোমার ছোট বোন, আজ দেবী নয় অতিথি হয়ে এসেছিলাম তোমার সম্মুখে। বইমুখ হয়ে ফিরে যাই শিশুয়াশি করে শাস্ত্রে রয়েছে, অতিথি বইমুখ হলে ধর্ম যায় রসাতলে শত ধর্ম। আজ যখন বইমুখ হয়ে গেলাম, আসবো না রে দেবসভা। তুমি সত্যিই বলেছ, অতিথি বইমুখ ধর্ম যায় রসাতলে শত ধর্মীকে অতিথি সেবায়। বলি ভগ্নী, বড় আশা করে এসেছে দেবসভার বাজারে, তোমার সেবা করা যখন আমার কর্তব্য, আমি তোমার কথা রাজি ভগ্নী। যাহা বলি ভগ্নী, আমি তো পালিব বারবার। দাদা গো ভগ্নী, আচ্ছা বলো তো, আমি কি দেবী নয়? দেব ঔরসে জন্ম হয়নি আমার, পিতা আমার দেবাদিরে ভোলা মহেশ্বর নয়। সত্যি ভগ্নী, তবে কি হয়েছে তোমার? সত্যি কি হয়েছে আমি যদি তোমায় খুলে না বলি তুমি বুঝতে পারবে না। ওই আমি কি আর বলিব গো দাদা, ওই আমার দুঃখের
শ্যামল পুজো না করে কাকলে মারে বাড়ি। তাই লজ্জা ঘৃণায় জর্জরিত হয়ে ফিরে গিয়েছিলাম সিজুয়া শিখরে। মন প্রাণ ভালো নেই বলে আসিয়াছি তোমার গোচরে। কেন এসেছি জানো? কেন ভগিনী? অনিরুদ্ধ উষার নিত্য গীত শ্রবণ দর্শন করি। বলি ভগিনী, দাদা। তুমি যে আশা নিয়ে আজকের দিনে এসেছে দেবসভার মাঝারে, তোমার আসতে অনেক বিলম্ব হয়ে গেছে ভগিনী। তার মানে কিছুক্ষণ পূর্বেই আমার দেশের মধ্যে নবশ্রী উৎসরুদ্ধ নিত্য গীত করে শুধুমাত্র ফিরে গেছে বিশ্রামের তরে। বেশ বেশ, পুনরায় আনায়ন করা হোক দেবসভার মাঝারে। বলি ভগিনী, কথা যখন আমি তোমায় দিয়েছি, আমি অবশ্যই তোমায় নৃত্য গীত শ্রবণ দর্শন করাবো। কিন্তু আজ নয়, তাদের নৃত্য গীত শ্রবণ দর্শন করতে গেলে তোমায় তাদের অপেক্ষায় থাকতে হবে। অপেক্ষা নয়, এই মুহূর্তে আনায়ন করা হোক অনিরুদ্ধ উষারে দেবসভার মাঝারে। ভগিনী, পূর্বে হাতে হাত রেখে কিংসত্য অঙ্গীকার করেছো, আজ যদি কথা দিয়ে কথা না রাখো, মর্তধামে নয় স্বর্গমর্ত পাতালে ত্রিভুবনে বলবো দেবরাজ ইন্দ্রপ্রতা দিয়ে কথা রাখো। তুমি সত্যিই বলেছ যে আমরা দেবতা, আর দেবতা হয়ে কথা দিয়ে কথার মা রাখতে না পারলেই এই মর্তের সাধারণ মানব আমাদের বিশ্বাস হারিয়ে ফেলবে। কথা যখন আমি দিয়েছি, যাও তুমি কিছুক্ষণ